এসপি এবং পুলিশ কর্মকর্তারা আর 2 দিন পরে ইনশাল্লাহ আগামীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার মা বোনেরা সহ উপস্থিত সকল উপস্থিতি আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। আপনারা আমাদের প্রতি পাশে থাকার যে সুযোগ দিয়েছেন সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা আপনাদের সমর্থন চাই যাতে করে আমরা আগামী দিনে আমাদের যে নির্বাচনী অঙ্গীকার আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে করেছে তার কিছু 25 দিনের মধ্যে ইনশাআল্লাহ বাস্তবায়নের দিকে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। আমরা কর্মীরাও আছে, কিন্তু সচেতন মানুষ আপনারা আছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, কোন অবস্থাতেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং বেআইনি কোন কার্যক্রমের সাথে নিজেকে সংশ্লিষ্ট করা যাবে না। বাবুল রশিদ প্রিন্সিপাল مولانا محمد وعلى اله وصحبه وبارك وسلم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا اله الا انت سبحانك اني كنت من الظالمين يا واسع الفضل اغفر لنا يا واسع الفضل اغفر لنا اي رب العالمين আমাদের রোজা ইফতার তারাবি খাস করে আজকের এই গ্রাম আমাদের জিন্দেগির গুনাহ শান্তি সমৃদ্ধির জন্য কবুল করে নাও। এই হাকিমপুর সহ দিনাজপুর 6 আসন এবং বাংলাদেশের শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য কবুল করে নাও। আমাদের মন্ত্রী মহোদয় তাকে আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি, তার শিক্ষাবিদ্যা আইরফুল আলমিন তার মনোনীত পথকে আইরফুল আলমিন সহায়তা করো। তার শারীরিক সক্ষমতা তুমি তার জন্য একান্তভাবে বরাদ্দ করো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করো এবং খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। ইনশাআল্লাহ ঈদুল ফিতর হবে, আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আর আজকে যে প্রতিবন্ধী এবং যে সমস্ত ভাইয়েরা অনুদান পাবেন তাদেরকে হানিফা খাতুন, হানিফা খাতুন, মোহাম্মদ সিফাত আলী, মোহাম্মদ মোহাম্মদ রাতুলের পর সর্বশেষ মোহাম্মদ নুরজাহান, মঞ্চে চলে আসুন মোহাম্মদ নুরজাহান। এর জন্য থাকবে ইউনিয়ন, তাকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে অনুদান করে ব্যক্তি সাইকেল দেওয়া হচ্ছে। রতন আছেন, রতন একটু বাইরে নিয়ে গিয়ে সেটা ঠিক করে দেন। রতন কুমার বাইরে বাইরে মানুষের একটু ক্ষণিকের জন্য স্বস্তি আসে, কিন্তু লং রান 16 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দিনাজপুরের কাহারুলে আসবেন এবং উনি নিজে শহীদ জিয়ার মতো খাল খনন কর্মসূচি আবারও শুভ উদ্বোধন করবেন এবং ওই দিন বাংলাদেশের 53টি জেলায় একযোগে খাল খনন এবং পুনর্খনন করা হবে। সেখানে কিছুটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কিছুটা খাদ্যের বিনিময়ে বা অর্থের বিনিময়ে খাল খননের যে কর্মসূচিটা যৌথভাবে পুরো কর্মসূচিটা গ্রহণ করা হবে এবং আমাদের টার্গেট আছে মাননীয় প্রধানমন্ত্রীর আপনার যে আগামী আমাদের এই সময়ের মধ্যে
আমরা 20,000 কিলোমিটার খাল খনন এবং পুনর্খনন করে সেচের সুবিধা বৃদ্ধি, সেখানে মৎস্য চাষ, সেখানে আপনার হাঁস পালন করা, প্রতিপালন করা, তারপরে আপনার খালের পাড়ে যাতে আপনার গাছ লাগানো মানে বৃক্ষরোপণ করা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং সর্বোপরি কৃষির যে উৎপাদন, ধানের উৎপাদন, রবি শস্যের উৎপাদন বাড়বে এবং এই সারফেস ওয়াটার যখন বেশি ব্যবহার হবে, গ্রাউন্ড ওয়াটারের ব্যবহার কমবে, তাহলে আমাদের যে মরুকরণ মানে আপনার ডিফরেস্টেশন যেটা হচ্ছে গ্রেজুয়ালি আপনার এই যে আমাদের যে গ্রিন আর সত্যিকার অর্থে যে গ্রিন আমাদের তো এখন যে জলবায়ুর যে পরিবর্তন, দেখবেন শীতের সময় প্রচুর শীত, গরমের সময় প্রচণ্ড গরম লাগছে। এই যে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এইখানে মানুষ ফোকাস করে যে এই অঞ্চল এক সময় মরুভূমি হয়ে যাবে। সেই জন্য সেদিকে রক্ষা করতে হলে গ্রাউন্ড ওয়াটার ইউজ কমাতে হবে এবং সারফেস ওয়াটার ইউজ বাড়াতে হলে কি করতে হবে, খালগুলো খনন পুনর্খনন করে পানি ধারণ ক্ষমতা বাড়াতে হবে, বর্ষার সময় যাতে পানি এখানে। আজকে এই অনুষ্ঠানে স্যারের মাধ্যমে কিছু হুইল চেয়ার বিতরণ করা হবে। যারা হুইল চেয়ার পাওয়ার যোগ্য, হুইল চেয়ার ব্যবহারের যোগ্য, তাদেরকে সিলেকশন করে দেওয়া হয়ে থাকে। তবে এই অসহায় দুস্থ গরিব মানুষদের যে অনুদানগুলো দেওয়া হয়ে থাকে, সেই অনুদানের পরিমাণ আপনার মাধ্যমে আমরা যেন এই গরিবদের মাঝে তাদের চাহিদা মতো দিতে পারি, এই অনুরোধ রাখবো আপনার কাছে। সভাপতি